তোমার নাম রাখে না। হে অর্জুন, যে ব্যক্তি আমার মহান জন্ম ও কর্মের প্রকৃতিকে সত্যভাবে বোঝে, সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না, সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে, আমি ও আমার এই মোহ ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি লাভ করে। যে মানুষের ভেতরে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে আস্থা নেই, সে কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটাই একমাত্র অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরকে স্মরণ করে করা প্রার্থনা আমাদের ভাগ্য বা পরিস্থিতি বাদলাক না বাদলাক, তবে সেই প্রার্থনা আমাদের চরিত্রকে নিশ্চিতভাবে পরিবর্তন করে। বাক এমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে তা ফিরিয়ে নিতেও কখনো তিক্ততা অনুভব না হয়। নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন, নয়তো মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখবে যেখানে তোমার অধিকার আছে। একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময় দৃষ্টিতে দেখে, আবার এমনই আর একজন মহাপুরুষ তার রহস্য ব্যাখ্যা করে, এবং এমনই কেউ কেউ বিস্ময়ে শুনেও তাকে জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে এবং যাকে ইন্দ্রিয় ও বিষয়সমূহ বিচলিত করতে পারে না, সে মোক্ষের উপযুক্ত হয়। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল সময়, আর সময় সব কিছুকে পাল্টে দেয়। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে ব্যক্তি কখনো সংকট দেখেনি, সে কখনো নিজের শক্তির উপলব্ধি করতে পারে না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের হৃদয়ে দয়া আছে, যাদের মন ভালো, তাদের পুনর্জন্ম হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সম্মান, এই তিনটিই হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব ও কংসের কথা মনে করো। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, এবং ক্ষমা হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের ভিতরে শহর শক্তি আছে, তার শক্তির সঙ্গে কারোর তুলনা চলে না। আমাদের অযথা চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মিক শক্তিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, আর না ভাগ বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে নিজের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত। যজ্ঞে নিবেদিত অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ মানুষ পাপ থেকে মুক্ত হন, আর যারা কেবল নিজের দেহ রক্ষা করার জন্য অন্ন প্রস্তুত করে, তারা পাপই গ্রহণ করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে দিন কাটায়, তাদের চোর বলেই গণ্য করা উচিত। শুধু জ্ঞানই একমাত্র অবিনাশী উপাদান, যা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে থাকে। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্রের মাধ্যমে: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না, বরং তার কর্মই তাকে মহান করে তোলে। যদি কিছু পেতে চাও, তবে আগে নিজের উপর বিশ্বাস করো, কারণ ভরসা সবসময় চিরায়তি হয় না। তুমি যতই সত্যবাদী বা ভালো মানুষই হও না কেন, একসময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায়। বন্ধু গরিব না ধনী, সেটা কোনো গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময় তোমার পাশে কতটা থাকে। ধর্ম যাই হোক না কেন, মানুষকে ভালো হওয়া উচিত, কারণ হিসাব হবে আমাদের কর্মের, ধর্মের নয়। যদি খুশির জন্য কাজ করো, তবে খুশি ধরা দেবে না, কিন্তু খুশি হয়ে যদি কাজ করো, তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি অন্যের জন্য ভালো চাও, তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি, বরং এতে হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর। একটু করে হাসি মুখ আর হাস্যোজ্জ্বল মন, এই দুটোই প্রকৃত সম্পদ। যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে, সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না। যদি কেউ তোমার সঙ্গে না থাকে, তবে মন খারাপ করো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই। খুশি স্বাধীনতার উপর নির্ভর করে, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস ছাড়া এই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না।
যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে, তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না। অনেকেই কর্ম করতে করতেই চরম সিদ্ধি লাভ করেছিলেন। জনক প্রভৃতি জ্ঞানীজনও আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষকে সব সময় ভালো কর্ম করতে হবে, কিন্তু ফলের আশায় নয়। হে অর্জুন, আমার এই 3 জগতে কোনো কর্তব্য নেই, না কিছু পামার কিছু আছে, তবু আমি নিয়মিত কর্ম করি, নিজের কর্তব্য পালন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে, কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না। আর কেউ যদি সামান্য সফল হয়, তবুও মানুষ ঈর্ষাতেই ভরে ওঠে। তাই নিজের দুঃখ কারো সঙ্গে শেয়ার করো না, আর নিজের খুশি কখনো প্রকাশ করো না। একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্ত্বিক ও সুষম হওয়া উচিত। যে বোঝে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় ও কিভাবে খেতে হবে, সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না। যে মূঢ় ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে, অথচ মনে মনে সে ইন্দ্রিয় ভোগের চিন্তায় ডুবে থাকে, সে একজন ভণ্ড, একজন অহংকারী। যে ব্যক্তি পারম্পর্য মানে না, সৃষ্টির চক্র ও ধর্ম পালনে আগ্রহী নয়, কেবল ইন্দ্রিয় সুখে বুঁদ হয়ে আছে, সে পাপী ব্যক্তি, নিরর্থক জীবনযাপন করছে। কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনতি, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। আত্মা এখানে একমাত্র চরম সত্য। যে সত্যকে বোঝে সেই সত্যিই সুখে হয়ে বাস করে, তার আর কিছু করণীয় থাকে না। তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজনই হয়। এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে, না কর্ম বর্জনের প্রয়োজন, এবং তার কোনো স্বার্থও জীব জগতের সঙ্গে জড়িত থাকে না। অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে, তার আর অন্য কিছু করবার নাই। যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সততা জেনে গেছেন, তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু যেন না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে। তাই জ্ঞানীদের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে। তামসিক গুণসম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে। রাজসিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে, আর জ্ঞানীরা জানে গুণই তাদের দিয়ে কর্ম করায়। আর যারা জ্ঞানী নয়, তারা ভাবে সব কিছু তারাই করেছে। ফেলে দাও সেসব সম্পক যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায়। যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও, তাহলে প্রথমে নিজের মনকে পাল্টাতে প্রস্তুত হও। কারণ মন যেমন থাকবে তেমনি ভাবনা হবে, আর ভাবনা যেমন হবে জীবনও তেমনি হবে। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও। সে আজ থাকলেও কাল চলে যাবে। তুমি যত বেশি সরল, সৎ আর কোমল হৃদয়ের হবে, তত বেশি প্রতারক ও কপট মানুষ তোমাকে কষ্ট দেবে। জীবনের সব কিছু আবার পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো বিশ্বাস আর সম্পর্ক আর কখনো ফিরে আসে না। বিশ্বাস করো তাকে যে তোকে রক্ষা করতে সক্ষম। 2 মুহূর্তের জন্য পাশে থাকা কেউ তোমার চিতায় কাঁধ দেয়। তাই মুহূর্তের সঙ্গে মাপো না অনুভবের গভীরতা। সত্যিকারের মানুষদের ওপর সেই বিশ্বাস রাখো যেমন রাখো তত ওষুধে। স্বাদে ভালো না হলেও শরীরের জন্য তা উপকারী। যেসব মানুষ তোমার ঘনিষ্ঠতাকে স্থান দেয়নি, তাদের থেকে দূরত্বই শ্রেয়। বড় সেই ব্যক্তি যা ছোটদের ব্যথা বোঝে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা নিজেকে দূরে রাখবে ততটাই সুখী থাকবে। প্রতিটি সম্পর্কের সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের পক্ষে কোনো সম্পর্কই টিকিয়ে রাখা উচিত নয়। ভরের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে দেয়, আর যারা লক্ষ্য পায় তারা কখনো দেরি করে না। সাহায্য এমনই এক বিষয়, করে দিলে মানুষ ভুলে যায়, আর না করলে আজীবন মনে রাখে। মানুষ সবসময় দুজনের কাছে হেরে যায়, একজন নিজের পরিবারের কাছে আর অন্যজন নিজের পছন্দের মানুষের কাছে। মূঢ় মানুষ কেবল নিজের ক্ষতি করে না, বরং যে তাকে সাহায্য করে তারও ক্ষতি ডেকে আনে। নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে ওঠো যাতে আফসোস, কষ্ট, ঘৃণা আর ভয়ের কোনো ঠাঁই না থাকে। তোমার জীবনে এত ব্যস্ত হয়ে ওঠো যে দুঃখ, ঘৃণা কিংবা অনুশোচনার জন্য সময় না বাঁচে। কেউ যদি তোমার ওপর থেকে বিশ্বাস সরিয়ে নেয়, তবুও তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়ে দেয় যে কাকে বিশ্বাস করা উচিত তা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জীবনে যদি সত্যি সুখ আর শান্তি চাই, তাহলে সমস্যাগুলোকে কিংবা সমালোচনাগুলোকে কখনো নিজের ওপর প্রাধান্য নিতে দিও না। জন্মসূত্রে পাওয়ার সম্পর্ক প্রকৃতির দান, কিন্তু যেগুলো তুমি নিজে গড়ে তুলেছ সেগুলো তোমার জীবনের আসল সম্পদ। সেগুলোকে যত্নে রাখো,
কারো গুণ কিংবা দোষ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করো। নিজের দুর্বলতা কাউকে বলো না, কারণ অধিকাংশ মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে কষ্ট দেবে। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, একজন যে তোমাকে কষ্ট দিয়েছে আর একজন যে কষ্টের সময় তোমার পাশে থেকেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি নিজে তোমার পাশে থাকব। আর কখনো কারো সামনে এতটা নত হয়েও না যাতে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন শ্রদ্ধার পাত্র এই জন্য নয় যে সে জ্বলে, বরং এই জন্য যে সে নিজে পুড়ে অন্যের জন্য আলো দেয়, কিন্তু অন্যের আলো দেখে জ্বলে না। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ এবং কোনোটাই স্থায়ী নয়। জীবনের অর্ধেক অভিযোগ দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের পেছনে না বলে, বরং একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায়। বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ প্রতারণা করতে গিয়ে নিজেই অপরাধ বোধে ভুগে, আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে চিরকাল তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় বেঁচে থাকে। তুমি যদি 4টে বেদের অর্থ নাও জানো সমস্যা নেই, কিন্তু যদি বুঝে ফেলো কি হলো বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা আর সততা, তাহলেই জীবন সফল হয়ে যায়। সমবোধে প্রতিষ্ঠিত এক ব্যক্তি এই জগতেই পূর্ণ আর পাপ উভয়কেই ত্যাগ করে। যখন তোমার বুদ্ধি মোহরূপ কাদা থেকে মুক্ত হবে, তখন তুমি শুনে আসা আর সামনে থাকা সব ভোগের বিষয়েই বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন একজন মানুষ নিজের অন্তরের সব কামনা বাসনা ত্যাগ করে কেবল নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকে, তখন তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে লাভে পড়ে না, যার ভয় রাগ আসক্তি দূর হয়েছে, তাকে বলা হয় স্থিতধীর ঋষি। যেমন কচ্ছপ নিজের অঙ্গ প্রত্যাহার করে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় গুচ্ছকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিতে পারে, সেই প্রকৃত স্থিত বুদ্ধি। তুমি যদি বুঝে ফেলো কখন, কোথায় আর কাকে কতটুকু বলতে হয়, তবে বুঝবে জীবন সার্থক হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ আসলে কারো জন্য সারথি হয়ে ওঠো, স্বার্থপর নয়। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায়, আর অধর্মে পূর্ণ হৃদয় শুধুমাত্র অন্ধকারের পথ। মানুষ কখনো ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয়, সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না। সবকিছুই ঠিক সময়ে আসে, কিন্তু সময়ের আগে যা চাওয়া সেটাই দুঃখের মূল। কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানে পবিত্রতা আর পরম সত্যের অনুভব। যা কিছু ঘটেছে তার মধ্যে তোমার কোনো হাত নেই, তাই তোমার দুঃখগুলো অমূলক। সব কিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাতেই এসে ঠেকে। ইন্দ্রিয় সুখ কখনো প্রকৃত সুখ নয়। প্রথমে তা মধুর লাগে, পরে তা ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, কারণ তুমি এখনো জিনিসগুলো সেইভাবে দেখছো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে কখনো হতাশ হবে না। যে একবার আমার উপর নির্ভর করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না। যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে, আমি তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। যদি কেউ আমার এক ভক্তকে একবারও প্রতারিত করে, আমি জন্ম জন্মান্তরেও তাকে ক্ষমা করি না। আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত বেশি পবিত্র, আমি সেখানে তত বেশি অবস্থান করি। ভগবান বলেন, এই দুনিয়ায় সবাইকে ভালোবাসো, কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো। যদি কাউকে বিশ্বাস করতে চাও, তা হোক একমাত্র পরমাত্মার ওপর। যখন তুমি যাত্রা শুরু করবে, তখন প্রাথমিকভাবে ব্যর্থতাও আসতে পারে, কখনো পড়েও যেতে হবে, কিন্তু এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে। একদিন আসবে যখন তুমি পূর্ণতা লাভ করবে আর তোমার সমস্ত কাজ সফল হবে। এই পথে আমি তোমার পাশে থাকব, তোমার ছোট বড় সব কাজে তোমার সঙ্গী হব। যা তোমার অন্তর চায় তাই করো, কিন্তু বিনয় ও সরলতার সঙ্গে, অহংকার নিয়ে নয়। এই ধরায় জন্ম নেবার পর মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা। কেবল সেই মানুষ মুক্ত হতে পারে যে নিজের কর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুখ আর দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয়, কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো,
সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিলই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে, কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেঁকেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায় তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয় তাহলে সেটি বলাও পাপ হয়। তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো সে সবসময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো না খারাপভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম উপদেশ হল, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে তাদের বুদ্ধিমান নয়, বোকা মনে করা হয় কিংবা কাপুরুষ ভাবা হয়। যে নিজের জন্য আওয়াজ তোলে না, নিজের অধিকার রক্ষা করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না, তাকে এই পৃথিবী পিষে ফেলে। যদি তুমি ভাবো যে চুপ থেকে সহ্য করলেই সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল
ভুল ভাবছ, কারণ সময় বদলেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে তাদের ওপরেই আরো বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ উপদেশ হলো, তুমি দুঃখে ভয় পেতে শেখো না, কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনের ঋতুর মতো আসে। কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে, আবার চলে যাবে, যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সব কিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসাবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে পড়ার চেয়ে খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে তবে একদিন তারও পতন হবে। মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য বুঝত, তবুও সে দুর্যোধনের বন্ধু হয়ে উঠেছিল, আর সেই খারাপ সঙ্গের জন্য তার সর্বনাশ হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ খারাপ লোকেদের সঙ্গে জড়িয়ে পড়ে তবে সে যতই ভালো হোক না কেন সে তাদের পাপের ফলও ভোগ করে। তাদের সঙ্গে থাকার কারণে তার জীবনও ধ্বংস হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা হল, ভালোবাসা আর অনুভবের সম্পর্ক কেবল তাদের সঙ্গেই গড়ে তুলতে হয় যারা সেই ভালোবাসা আর অনুভবের মর্যাদা বোঝে। যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার কদর অরে না, তাহলে সেটা তোমার হৃদয়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে ওঠে। তুমি যদি এমন কাউকে অনেক মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না, তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও। তাই মনে রেখো, একটা ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে। আজকের যুগে কেউ কারোর কদর করে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও তাকে ভালো করে চিনে নিতে সময় নাও, বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও। কাউকে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম শিক্ষা হল, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে, অপমান সম্মানের মধ্যে, শীত উষ্ণতা সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না, সেই সত্যিকারের মানুষ। সে এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে, আর এমন মানুষই আমাকে সবচেয়ে প্রিয়। যারা ছোটখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উড়তে শুরু করে, তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায়। এমন মানুষের ওপর কেউ ভরসা করতে পারে না, কারণ সবাই জানে সে এখন দুঃখে আছে বলে আমাদের কাছে এসেছে, কিন্তু যেই তার ভালো সময় আসবে তখন সে আর আমাদের চিনবেও না। তাই জীবন যাই আনুক না কেন, একজন বুদ্ধিমান মানুষ কখনো দুঃখে কাতর হয় না, সুখে দম্ভিত হয় না। সে সময়কে বুঝে নেয়, সমাধান খোঁজে এবং জীবনে এগিয়ে চলে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি সংযম শিখো, মনকে স্থির রাখো, কারণ যার মনে স্থিরতা আসে সে পৃথিবীর সব দুঃখকে জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম উপদেশ হল, যে ব্যক্তি তার কর্তব্য ও কর্মকে জ্ঞান এবং বুদ্ধির সঙ্গে পালন করে না, তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোর ধর্ম নয়, এটা তোর কর্তব্য নয়। তুই একজন ক্ষত্রিয়, তোর কাজ হলো ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা। আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে, তখন যদি তুই পিছু হটিস তবে সেটা কাপুরুষতা নয়, সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে। তুমি তোমার কর্তব্যের পথ ছড়িয়ে রেখেছ, আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয়, কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের সাফল্য নয় বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন, আমরা তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সাফল্য আসে না, আমরা এগিয়ে যেতে পারি না। এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার প্রকৃত কর্মকে চিনে নাও। এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য,
আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি, আমাদের জীবনে কি সঠিক, তাই আমাদের করা উচিত। পৃথিবী যা করছে তা হয়তো তোমার জন্য সঠিক নয়, কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা আর প্রতিটি মানুষের পথও আলাদা। তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11তম উপদেশ এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যুমে ভক্তিয়া প্রযোচ্ছতি। যদি কেউ আমাকে আন্তরিকতার সঙ্গে ফুল, ফল, জল বা কেবল একটি নমস্কারও নিবেদন করে, তাহলে সেই নিবেদন আমার কাছে পৌঁছে যায়। কিন্তু যদি কেউ সোনার থালায়ও শত রত্ন নিবেদন করে অথচ তার মধ্যে প্রেম না থাকে, তাহলে সেই নিবেদন আমাকে মোটেই প্রীত করে না। যদি মনে ভক্তি না থাকে, তাহলে মন্দিরও শুধু একটি দোকানে পরিণত হয়, আর যদি মনে প্রেম থাকে, তাহলে দোকানও মন্দিরের রূপ নেয়। এই দুনিয়ার জন্য প্রদর্শন চলে, কিন্তু ঈশ্বর বলেন, আমার সামনে কোনো প্রদর্শনের প্রয়োজন নেই। কেউ কেবল হৃদয় দিয়ে একবার ডাকলেই আমি ছুটে চলে যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ উপদেশ এই যে, যারা আমার উপর বিশ্বাস রাখে তাদের জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, আমি কোনো না কোনো রূপে এসে তাদের রক্ষা করি। কেবল কেউ বিশ্বাস করে তো দেখুক। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন দুর্যোধন দেখল যে ভীষ্ম পিতামহ পাণ্ডবদের কাউকেই বধ করছেন না। তখন সে ভীষ্মের কাছে গিয়ে বলল, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন পাণ্ডবদের সঙ্গে যুক্ত। আপনি সত্যিকারে আমাদের জয় চান না। এই কঠিন বাক্য শুনে ভীষ্ম পিতামহ রেগে গেলেন। তিনি বললেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য, আর তুমি আমার নীতিতে সন্দেহ করছো? আমি আমার গোটা জীবন এই রাজ্যের জন্য উৎসর্গ করেছি, আর যদি তোমার সন্দেহ থাকে তবে আমি আজই প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয়তো অর্জুন থাকবে না অথবা ভীষ্ম থাকবে না। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ জানলেন, তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ ভীষ্ম যখন কোনো প্রতিজ্ঞা নেন তখন তা পূর্ণ করে ছাড়েন। তিনি রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজে খুঁজে বেড়াতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের ঘরে আরামে ঘুমাচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগিয়ে বললেন, তুমি এতটা আরামে ঘুমোচ্ছ, অথচ জানো না ভীষ্ম পিতামহ এমন প্রতিজ্ঞা করেছেন যাতে হয় তুমি থাকবে না, নয় ভীষ্ম। অর্জুন বলল, হ্যাঁ কেশব, আমি সব জানি। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন, তাহলে সব জানার পরেও তুমি এত নিশ্চিন্তে ঘুমাতে পারলে কি করে? অর্জুন হেসে বলল, হে কেশব, যার জন্য আপনি নিজে এত চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরছেন, সে যদি নিজেই নিজের চিন্তায় ভেঙে পড়ে, তাহলে সে তো নির্বোধ। কারণ যখন আপনি আমার সঙ্গে আছেন, তখন এক ভীষ্ম তো দূরের কথা, 1000 ভীষ্ম আমার সামনে দাঁড়ালে তারা আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। এবং শেষ পর্যন্ত তাই হলো। সেই দিন ভীষ্ম পতিত হলেন আর অর্জুন বিজয় অর্জন করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ উপদেশেই যে এক জ্ঞানহীন রাগী মানুষ গোটা পরিবার, সমস্ত সম্পর্ক, এমনকি একটি দেশও ধ্বংস করে দিতে পারে। কারণ এক অহংকারী মানুষ কেবল তার অহংকারের পূরণ ছাড়া কিছুই দেখতে পায় না। সে না কারো কথা শুনতে চায়, না কারো ভালো বোঝে। নিজের জেদের জন্য সে একে একে সব সম্পর্ক ধ্বংস করে দেয়। তাই যদি এমন কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা, কোনো পদ আসে, তাহলে সে সমাজের উপকার নয়, অপকারই বেশি করে। ধৃতরাষ্ট্র বহু বছর রাজত্ব করলেও কারো ভালো করেননি। দুর্যোধন, যিনি রাজ্যের যুবরাজ ছিলেন, তিনিও নিজের অহংকার পূরণের বাইরে কিছু ভাবেননি, কেবল সবার ক্ষতি করেই গেছেন। তাই কোনো পরিবার, কোনো রাজ্য বা কোনো সম্পর্ক কেবল প্রেমের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, অহংকার বা ক্রোধের ওপর নয়। যে সম্পর্কে অহংকার আর রাগ এসে পড়ে, তা একদিন না একদিন ভেঙে যায়, আর যে সম্পর্কে প্রেম থাকে তা কখনো ভাঙে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্দশ উপদেশেই যে এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া কাউকে সত্যিকার নিজের মনে করো না। কারণ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। জীবনে যখন দুঃখ আসে, যখন বড় বিপদ আসে, তখন দুনিয়া আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু হাজারো কষ্ট থাকলেও সে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যান না। তাই বলা হয়, যখনই দুনিয়া আমাকে বিপদে ফেলতে চায়, তখন আমার ঈশ্বর হাজারো পথ খুলে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ উপদেশ এই যে, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। হতে পারে কোনো দুষ্ট চরিত্রের মানুষ কিছুদিন সুখে থাকে,
কিন্তু একদিন না একদিন তাকে তার খারাপ কাজের ফল ভোগ করতেই হবে। যারা অন্যকে কাঁদিয়ে, কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে নিজে খুশি হয়, বিশ্বাস রাখো একদিন তাদের অনেক কাঁদতে হবে। তুমি ঈশ্বরে বিশ্বাস করো আর না করো, কিন্তু এটুকু নিশ্চিত যে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাবেই। কোনো না কোনো রূপে সেই যন্ত্রণা তার জীবনেও একদিন ফিরে আসবেই। তাই কেউ যদি পাপের পথে হেঁটে সাময়িক বিজয় লাভ করে, তবে তা দেখে ভাববে না যে সে মন্দ কাজ করেও সুখে আছে। ওটা কেবল সময়ের বিষয়। যেই দিন তার সময় পাল্টাবে, সেই দিন তার প্রতিটি কর্ম তাকে ভোগ করতেই হবে। না, তুমি কি কখনো ভেবেছ জীবনের আসল অর্থ কি? কেন কখনো এটি আমাদের মুখে হাসি এনে দেয়, আবার কখনো চোখে অশ্রুর সাগর ঢেলে দেয়? কেন কখনো সবকিছু আমাদের অনুকূলে থাকে, আর কখনো আমরা একেবারে একা দাঁড়িয়ে থাকি? এই প্রশ্ন প্রতিটি মানুষের হৃদয়ে কখনো না কখনো জন্ম নেয়, আর এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের এই ঈশ্বরীয় ভাবনা। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এক রেলগাড়ির মতো। যতক্ষণ এটি চলতে থাকে ততক্ষণ মানুষ আসে যায়। কখনো এটি খুব দ্রুত ছোটে চলে, কখনো ধীরে চলে, আবার মাঝে মাঝে কিছুক্ষণ থেমেও যায়। প্রতিটি স্টেশনে কেউ নতুন করে ওঠে, কেউ নেমে যায়, কিন্তু যাত্রা কখনো থেমে থাকে না। আর যখন শেষ স্টেশন আসে তখন সবাইকে নামতে হয়, কেউই সঙ্গে থাকে না। এই সত্যই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। রাতের সময় স্টেশনে ভীষণ কোলাহল। একটি দ্রুতগামী ট্রেনে এক যাত্রী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। তার নাম অংশুমান। ট্রেনে মানুষ উঠছে, নামছে, কেউ তার সামনে বসছে, কেউ গল্প করছে, কেউ হাসি ঠাট্টা করছে। তাদের মধ্যে কেউ কেউ এমন ছিল যাদের দেখে অংশুমানের মনে হয়েছিল এই মানুষগুলো বোধহয় তার পুরো যাত্রা পথে সঙ্গ দেবে। শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তারা অংশুমানের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিলেন। তার মনে হলো এরা কত আপনজনের মতো। কিন্তু পরে স্টেশনে নামার সময় এরা বিদায় নিলেন। তারপর এক যুবক এলেন, যার সঙ্গে অল্প সময়ে গড়ে উঠল সুন্দর এক বন্ধুত্ব। দুজনে মিলে অনেকক্ষণ হেসে খেলে কথা কাটালো। অংশুমান ভাবল, এবার নিশ্চয়ই পথটা সহজ হবে। কিন্তু পরের স্টেশনে সেই যুবকও নেমে গেল। এইভাবে মানুষ আসতে লাগলো, যেতে লাগলো। প্রতিবারই অংশুমানের মনে হলো এবারের মানুষটা হয়তো থাকবে। কিন্তু প্রত্যেকবারই কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে চলে গেল। তার মন ভারী হয়ে উঠল। সে ভাবতে লাগলো সবাই কেন তাকে ফেলে চলে যাচ্ছে? সে কি এতটাই অযোগ্য যে কেউ তার সঙ্গ দিতে চায় না? ঠিক তখনই তার সামনে বসে থাকা এক সাধু মৃদু হেসে বললেন, পুত্র, মন খারাপ করছো কেন? তুমি কি ভুলে গিয়েছ এই রেলগাড়িটা তোমার নয়? এখানে যত মানুষ আছে সবাই নিজেদের স্টেশনে নামবে। কেউই তোমার জন্য পুরো পথ থাকবে না। জীবনও এমনই। অংশুমান নিঃশব্দে জিজ্ঞেস করল, তাহলে কি এই দুনিয়ায় কেউই নিজের নয়? সাধু শান্ত গলায় বললেন, নিজে সেই যাকে তুমি নিজের মনে করো। বাকিরা সবাই পথের যাত্রী। সম্পর্কের কষ্ট তখনই লাগে যখন আমরা ভাবি কেউ আমাদের সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু সত্য এই যে সবারই আলাদা স্টেশন আছে। যার স্টেশন এসে গেছে সে নামবেই, তুমি যতই তাকে থামাতে চাও না কেন। সাধু আবার বললেন, তাই পুত্র, নিজের যাত্রাকে অন্যের জন্য বিষণ্ণ করো না। কেউ চলে গেলে যেতে দাও। কারোর প্রতারণাকে জীবনের শেষ ভেবে বসো না। এই দুনিয়া এমনই। যদি তুমি প্রতিটি নামা মানুষের জন্য কাঁদতে থাকো, তাহলে শেষ স্টেশনে পৌঁছানোর আনন্দ হারিয়ে ফেলবে। অংশুমানের চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই জলের সঙ্গে মনে এক অদ্ভুত শান্তি জেগে উঠল। সে আবার জানালার বাইরে তাকালো। ট্রেন চলতে শুরু করেছে। সে মনের মধ্যে স্থির করল এখন থেকে সে যাত্রার আনন্দ উপভোগ করবে, যেই থাকুক না থাকুক। জীবন সত্যি এক রেলগাড়ির মতো। মানুষ আসবে, কিছুক্ষণ সঙ্গ দেবে, তারপর নিজ নিজ গন্তব্যে নেমে যাবে। কেউই তোমার চিরকালের নয়, না বন্ধু, না আত্মীয়, না কোনো সম্পর্ক। তাই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়ো না। সম্পর্কের প্রতারণাকে জীবনের শেষ বলে ভেবো না। অন্যদের জন্য নিজের মনের শান্তি হারিও না। নিজের জন্য বাঁচতে শিখো, কারণ শেষ স্টেশনে তোমাকেই একা নামতে হবে। যদি তোমার সময় ভালো না যায়, মনে রেখো খারাপ সময়ও স্থায়ী নয়। সব কিছু সময়ের সঙ্গে বদলে যায়।
তোমার শুধু ধৈর্য নিয়ে এগিয়ে চলা দরকার। সত্য সবসময় তেতো তাদের জন্য যারা সেটিকে মেনে নিতে ভয় পায়। প্রতিটি মুহূর্তই এক একটি আশীর্বাদ। যদি সুখী হতে চাও তাহলে এই মুহূর্তেই থাকো, অপেক্ষা করো না কোনো বিশেষ সময় আসবে ভেবে। এই যে বর্তমান মুহূর্ত, এটিকেই বাঁচো, কারণ এটি আর ফিরে আসবে না। জীবনের আসল সত্য এটাই, মানুষ তৈরি হয়েছে ভালোবাসার জন্য আর জিনিস তৈরি হয়েছে ব্যবহারের জন্য। কিন্তু বিপদ শুরু হয় তখন যখন আমরা জিনিসকে ভালোবাসতে শুরু করি আর মানুষকে ব্যবহার করতে থাকি। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। যে জিনিসটা কাল অন্যের ছিল আজ তা তোমার, আর যা আজ তোমার তা কাল অন্যের হবে। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে আসে। বৃষ্টিতে সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু বাজ মেঘের উপরে উড়ে বৃষ্টি থেকে বাঁচে। তাই তুমিও তোমার দৃষ্টি উঁচু করো, সীমা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার গায়ে জমা জং ধীরে ধীরে তাকে শেষ করে দেয়। তেমনি তোমাকেও কেউ পরাস্ত করতে পারবে না, কিন্তু তোমার নিজের ভুল চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে ফেলবে। জীবনে যতই উচ্চতায় ওঠো না কেন, নিজের গভীরতায় নেমে সেখানকার মুক্তগুলোও খুঁজে বের করো। কখনো অন্যের করা উপকার ভুলো না, কিন্তু নিজের উপকারের হিসেব রেখো না। এইভাবেই মানুষ সত্যিকার অর্থে মহৎ হয়ে ওঠে। চোখ দুটো যতই ছোট হোক না কেন, তবু তাদের ভেতরে পুরো আকাশ দেখার শক্তি লুকিয়ে থাকে। যাকে যেতে হয় তাকে যেতে দাও। আজ যে তোমার সঙ্গে আছে সে কাল চলে যাবে। সৌন্দর্য এই নয় যে তুমি কেমন দেখতে, বরং এই যে তুমি কেমন ভাবে ভাবো আর অন্যকে কেমন অনুভব করাও। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে আর তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো তোমার মনে নাড়া দেয় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণাও বাড়িয়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ এই দুটি কখনো প্রতারণা করে না। সম্পর্কের মর্যাদা দাও, কারণ ভালো মানুষ বারবার আসে না। নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার প্রমাণ কাউকে দিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইটও কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে একটু দৃঢ়তা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতা মানুষ প্রায়ই দুর্বলতা ভেবে বসে। বিশ্বাস রাখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, আর তার শ্রবণ কখনো বৃথা যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতে চায় না। সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও, নইলে সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, প্রতিটি অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য উদ্বেগ স্বাভাবিক, কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ নষ্ট করে দেয়। আমি কারুর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের কর্মে নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষ দেওয়ায় নয়, নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও তাহলে আবার উঠতে শেখো। পূর্ণ নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো হবে না, কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা অর্জনের জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে তখন তার সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই যা সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক অনুভূতি নিয়ে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, যদিও তাতে সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায়। আজকের সময় মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্ত। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয় তবুও উদ্বিগ্ন হয়েও না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কেমন হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা সেই যিনি তোমার না বললেও তোমার কথা শোনেন।
আর শ্রদ্ধা সেই যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে না এই জীবনে শান্তি পায় না পরের জীবনে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটিই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখো তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব অবস্থায় হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা চলতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলছে তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দেয়। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও শোনে তার উত্তর নিজে ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে তার সাফল্যকেও আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোর যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে। তুমি যদি চুপ থেকে সহ্য করো মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য বলবে তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করো না, এটি নিজের কষ্ট বাড়ানোরই নাম। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি এনে দিতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে বোঝা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কখনো কি থেমে ভেবেছ আমরা কেন বারবার ভেঙে পড়ি? কেন প্রিয়জনদের আশা আমাদের কষ্ট দেয়? কেন আমরা চুপচাপ সহ্য করে যাই শুধু এই ভয়ে যে কেউ আপন মানুষ আমাদের ছেড়ে চলে যাবে? মনে রেখো, জীবন তোমাকে শুধু সহ্য করার জন্য নয়, বাঁচার জন্য দেওয়া হয়েছে। আর সত্যিকারের বাঁচা তখনই সম্ভব যখন তুমি নিজেকে মূল্য দিতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনে বেশি সহ্য করার অভ্যেস করো না। যা তোমার মনকে আঘাত দেয় তা জীবনের বাইরে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সব সময় হাসি মুখে বেরিয়ে আসো, কারণ পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার হাসিই মনে রাখে। আজকের সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তা ক্রমশ নিচে নেমে গেছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে তখন বুঝবে সে সহ্যের সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এ দুটিই ধনের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থ নয়, প্রয়োজন একটি সৎ হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দেয়। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। যেমন ভাবে তেমনই সে গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের গুরুত্ব কতটা দেবে সেটাই নির্ধারণ করবে তোমার শান্তি। জীবনে সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বরের করুণা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরো উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায় সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পিছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক আর সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায় কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি মনে হোক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে।
আর ভালো মানুষ প্রথমে তিক্ত মনে হলেও শেষমেশ সে ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে দিতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়, আর আগতকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলো শেখায় কে সত্যি তোমার পাশে নেই, আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী আর সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো, কারণ না কারো অভিশাপ বিফল যায়, না কারো আশীর্বাদ বৃথা হয়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হয়েও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের চিন্তায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। প্রেম মানে শুধু রোমান্টিক সম্পর্ক নয়, বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একে অন্যের সুখ দুঃখে সমানভাবে জড়িয়ে থাকে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। এখন মানুষ বাস্তববাদী আর হিসেবি হয়ে গেছে। সম্পর্কে ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ। কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায়, চিন্তায় ও কর্মে। জীবন এক অজানা বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায়। তবে মনে রেখো, আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি। বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয়। জীবনের লক্ষ্যপথে জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে